একটা সন্তানের বয়স যখন 17-18 বছর হয়ে যায়, মা বাবার ফিকির শুধু তাকে টাকা, যে 18 বছর 16 বছর হয়েছে মানে টাকার সিজন হয়েছে, টাকার বয়স হয়ে গেছে, তুমি এখন টাকা কামাও। টাকা কীভাবে আনতো সেটা আমার দেখার প্রয়োজন নাই। হারাম পথে আনতেছো না হালাল পথে আনতেছো, তুমি নামাজ পড়তেছো নাকি পড়তেছো না, তুমি কোন পথে চলতো সেটা আমার দেখার বিষয় না। তুমি শুধু আমাকে টাকা এনে দিলেই হবে। এখন মা বাবার, অধিকাংশ মা বাবার চিন্তাধারা এরকম হয়ে গেছে। কেন আপনি আপনার সন্তানের পিছে শুধু টাকার চিন্তা করতেছেন? কেন টাকার যেমন চিন্তা করবেন তেমন আপনাকে পরকালও আপনার সন্তানকে সাজাইয়া দিতে হবে। সন্তান যদি নামাজ না পড়ে, 17 বছরের ছেলে 17 বছরের মেয়ে যদি শরীয়তের বিরুদ্ধে ছিল, আপনি বাবা হিসাবে তাকে গাইডলাইন করা, তাকে ধমক দেওয়া এটা আপনার উচিত। কিন্তু সেই বিষয়ে কোনোদিন আপনি আপনার সন্তানকে গাইডলাইন করলেন না, ধমক দিলেন না, শুধু দুনিয়ার জন্য ধমক দিলেন। হাসরের মাঠে আপনি জালেম হয়ে দাঁড়াবেন। এই জন্য সন্তান বড় হওয়া মানে শুধু টাকা কামাই দিবে, টাকার পথ সহজ করে দিবেন এটা নয়। তাকে দুনিয়াও সাজার জন্য বলবেন, পরকালও সাজার জন্য বলবেন। আপনার 18 বছরের যুবক সন্তান ফজরের নামাজ পড়ে না, আপনি ফজরের নামাজ পড়তে আসেন, এটা কেমন নামাজ? আপনার উচিত ছিল তার হাত ধরে তাকে নিয়ে আসা। আপনার সন্তান বেপরদায় চলে, হাত ধরে তাকে বোঝানো আপনার উচিত ছিল। কিন্তু আজ মুসলমানের মা বাবা অনেক রকম বড় ধরনের জালেম হয়ে গেছে। শুধু সন্তানের পিছে দুনিয়ার আশা করতেছে, পরকালের কোনো আশা সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে না। সন্তান ব্যবসা কেন্দ্রিক 2 নাম্বারই কাজ করতেছে, মানুষকে ভেজাল দিয়ে কষ্ট দিতেছে। আপনি বাবা হিসাবে তো তাকে একটু সংশোধন করা উচিত ছিল। কেন আপনার সন্তান 2 নাম্বারই করে যত মানুষকে ধোঁকা দিচ্ছে, এর কারণে হাসরের মাঠে তো আপনার সন্তান জাহান্নামী হয়ে যাবে, পরকালে তো সে বিপদের সম্মুখীন হবে। আপনি শুধু দুনিয়াই দেখলেন, তার পরকাল দেখলেন না, তাহলে কি আপনি তার জন্য বড় জালেম হলেন না? শুধু দুনিয়াই তার থেকে ফায়দার জন্য তাকে সন্তান হিসেবে গ্রহণ করলেন, পরকালে আপনি আপনার সন্তানকে জাহান্নামে ফেলে দিলেন। তাহলে তো একদিক দিয়ে আপনি আপনার সন্তানের উপর জুলুম করলেন। এই জন্য আমাদের জীবন হবে পরকাল কেন্দ্রিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা মজা হাদিস আপনাদেরকে বলি। নবীজি বলেছেন, যে মানুষটা দুনিয়ার জীবন যাপন করবে পরকালমুখী হয়ে, পরকালমুখী হয়ে, আখিরাতমুখী হয়ে, কোরআন সুন্নাহ বিধি মোতাবেক জীবন যাপন করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সমস্ত অগোছালো কাজকে আল্লাহ গোছালো করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পরকাল বিমুখ হয়ে শুধু দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ রসুল বলেছেন তার সমস্ত কাজকে আল্লাহ তাআলা অগোছালো করে দিবেন, অগোছালো করে দিবেন, বেলাইন করে দিবেন। যতই করেন বেলাইনে থাকবেন আপনি। আর যদি পরকালমুখী হয়ে করেন, আপনার সব কাজ আল্লাহ ঠিকঠাক করে দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ পরকালমুখী হয়ে করা। আল্লাহ আমাকে সহ সকলকে এই নসিহার উপর আমল করার তৌফিক দান করো না। আমিন।